সম্মানীয় দর্শক, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশানের আরেকটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ কোনো ভিডিওতে রিয়াকশান নয়, আজ এই ভিডিওতে চর্চা করব বাংলাদেশের পিনাকি, বাংলাদেশে যে আন্দোলনের ডাক দিয়েছে ইন্ডিয়ান প্রোডাক্টস, তার উপর ভিত্তি করে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, জানুয়ারি মাসের মাঝামাঝি বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্টসের বয়কটের ডাক দেওয়া হয়। বন্ধুরা, জানুয়ারি মাসের মাস থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট। তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। প্রথমে জানা দরকার কারা এইগুলো করছে। এই ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট প্রচার করছে মূলত বিএনপি, জামায়াত এবং এদের সহচর যারা আছে তারা। বর্তমান সময় বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া এবং তার যে সহচর পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, আমরা জানি জানুয়ারি মাসের 7 তারিখে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিএনপি, জামায়াত সহ এদের যারা সহচর এবং যারা এদের সাপোর্টার পার্টি তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচন বহিষ্কার করেছে। তারপরে এই নির্বাচনে অংশগ্রহণকারী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলি অংশগ্রহণ করেছে। তার মধ্যে শেখ হাসিনার যে আওয়ামী লীগ পার্টি জয়ী হয়েছে এবং সরকার প্রধান হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলের যে ভূমিকা সেটা বাংলাদেশ জাতীয় পার্টির দখলে রয়েছে। এই বিএনপির যারা সহচর, যারা ক্যাডার, এই পিনাকির মতো কিছু বিদ্বান ব্যক্তি মনে করেন যে ভারতের সহায়তায় বাংলাদেশে এবার প্রধানমন্ত্রী হতে পেরেছে শেখ হাসিনা। শেখ হাসিনার পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপোর্ট রয়েছে। ভারত যদি সাপোর্ট না করত তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার জেতার সম্ভাবনাই ছিল না। এটাই বোঝানোর চেষ্টা করছে এই পিনাকি ভট্টাচার্য। প্রথমে আমাদের জানা দরকার এই পিনাকি ভট্টাচার্য কে, এর যে ইতিহাস তার সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার। মূলত বাংলাদেশের যেসব ভাই বোনেরা রয়েছে, বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের অবশ্যই জানা দরকার আছে এরকম একটা ব্যক্তির সম্পর্কে। পিনাকি ভট্টাচার্যের সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমাদের এটা বুঝতে হবে ইন্ডিয়ান প্রোডাক্টস আসলেই বয়কট না শেখ হাসিনার
সরকার পতনের চক্র। প্রথমে এটা আমাদের বুঝতে হবে, এই পিনাকি কে, কি বা তার ইতিহাস, বা এই ভারতীয় প্রোডাক্টস বয়কটের উদ্দেশ্যই বা কি। ওই যে বললাম, ভারতীয় প্রোডাক্টস আসলেই বয়কট, না শেখ হাসিনার সরকার পতনের একটা ষড়যন্ত্র চলছে, সেটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। সেটা বাংলাদেশের যারা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ তাদেরকে বুঝতে হবে। এই পিনাকি ভট্টাচার্য, তারেক রহমান জিয়া, এরা কি বলতে চেয়েছে, কি মেসেজ দিতে চেয়েছে, যে বাংলাদেশের জন্য কতটা লাভ কতটা ক্ষতি, সেটা বাংলাদেশের জনগণকে ঠিক করতে হবে। ভারতের প্রোডাক্টস বয়কটের মাধ্যমে ভারতের যতটা ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশের সরকার এখনো চোখ বন্ধ করে রয়েছে। এখনো যদি এই দাবানলকে যদি থামানো না যায়, তাহলে আগে যে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাতে ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে, সেটা হয়তো সমস্যার সৃষ্টি করতে পারে। ও হ্যাঁ, পিনাকির বাবা পিনাকিকে ঘর থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? একে বের করে দিয়েছে এই জন্যই, এ সবসময় দেশ বিরোধী সমালোচনা করে। যারা রাজাকার তাদের পক্ষ নিয়ে কথা বলে, যারা মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের বিপক্ষে গিয়ে কথা বলে, বাংলাদেশের প্রচলিত সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলে, হিন্দু ধর্মের যে বিরোধিতা খুল্লা এই পিনাকি ভট্টাচার্য করে থাকে। হিন্দু দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছে। তারপর নববর্ষ, বাঙালি যে সংস্কৃতি, বিভিন্ন ধরনের যে আচার অনুষ্ঠান, তার বিরুদ্ধে এ কথা বলেছে, বর্জন করেছে, তার জন্য আন্দোলনের ডাক দিয়েছে। বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক দেশ বিরোধী গতিবিধি, তার সাথে এ লিপ্ত। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ এই পিনাকিকে হুঁশিয়ারি করেছিল যে দেশ থেকে বাইরে যাতে না যায়, কিন্তু এ পালিয়ে ব্যাংককে চলে যায়। সেখানে কিছুদিন অবস্থান করার পর সেখান থেকে চলে যায় ফ্রান্সে। আর ফ্রান্সে যে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছে, আর সেখান থেকে বসে বসেই উস্কানি দিচ্ছে আর দেশ বিরোধী যে প্রচারণা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। এই পিনাকি যদি এতই ভালো হয়ে যায়, ভালো মানুষ হয়ে থাকে, এতই যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে, তাহলে সমাজের মধ্যে বা দেশের মধ্যে থেকে সেটা বলতে পারত। সে যদি ভালো হয়ে থাকে, তাহলে সে কেন আজ ফ্রান্সে অবস্থান করেছে? সে যদি বাংলাদেশের ভালো চাইতো, তাহলে সে বাংলাদেশের বাইরে কেন? এই রকম যে মস্তিষ্কের মানুষ, এই সমাজের জন্য কত বড় যে ক্ষতিকর, সমাজের জন্য যে কত বড় একটা আতঙ্ক, সমাজের জন্য যে কত বড় একটা সন্ত্রাস, দেশের জন্য যে কত বড় একটা দেশদ্রোহী, সেটা এই পিনাকিকে দেখলেই বোঝা যায়।
আপনারা ভাবছেন যে এই কথাগুলো আমি আমার মানে মন গড়ন কথা বলছি। একদমই নয়, আমি কোনো মন গড়ন কথা বলি না, আমি তথ্য ও ভিত্তির সাথে কথা বলি। আপনারা ভাবছেন কোন ধরনের ভিত্তির কথা বলছি আমি? অবশ্যই আমি ভিত্তির কথাই বলি। তাহলে চলুন বাংলাদেশের একটি পত্রিকা কি লিখেছে সেটা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিই। বাংলাদেশের পত্রিকা কালের কণ্ঠ কি লিখেছে দেখবেন? তাহলে স্ক্রিনে চোখ রাখুন। পিনাকি ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রয়াত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে ডক্টর পিনাকি ভট্টাচার্য। মায়ের নাম সুপ্রীতি ভট্টাচার্য, তার ভাই অপূর্ব ভট্টাচার্য ঢাকায় থাকেন এবং বোন বুলবুল ভট্টাচার্য থাকেন বগুড়ায়। পিনাকি সনাতন ধর্ম, দেশের প্রচলিত রাজনীতি, ধর্মীয় সম্প্রীতির বিপক্ষে কথা বলায় বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেওয়া এই ব্যক্তি 2020 সালে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। যাওয়ার আগে তিনি নিজেই গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ান। পিনাকি ভট্টাচার্য ধর্মীয় উস্কানি ছড়াতে ইউটিউবে তার নিজ চ্যানেলে সনাতন ধর্মের বিভিন্ন বিধান নিয়ে কঠোর সমালোচনা করেন। গোহত্যার পক্ষে অবস্থান নিয়ে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্রুপ করেছেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তিনি আইনের সমালোচনার পাশাপাশি যুদ্ধ অপরাধীদের বিচারের রায় নিয়ে বিদ্রুপ করে আদালত অবমাননা করে চলেছেন। পিনাকি ভট্টাচার্য মঙ্গল শোভাযাত্রা ও বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন বর্জনের ডাক দিয়েছেন। বন্ধুরা, এখানে আপনাদেরকে বুঝতে হবে এই ধরনের ব্যক্তি সমাজ ও দেশের জন্য কত বড় ক্ষতিকর, কত বড় বিষধর সাপ, কত বড় দেশদ্রোহী না হলে এই রকম কর্মকাণ্ড করতে পারে কি? এটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। বাংলাদেশের জন্য এ মোটেই সুফল নয়। পিনাকি 2018 সালে পুলিশের মাদক বিরোধী অভিযানের কঠোর সমালোচনা করেন। কোটা সংস্কার আন্দোলনের সমর্থন, নিরাপদ সড়ক আন্দোলনের নামে গুজব ছড়িয়ে স্কুল কলেজের কোমলমতি শিশু কিশোরদের উস্কানি দিয়ে তাদের জীবন হুমকির মুখে ফেলে দেন। এরকম পিনাকি যদি বাংলাদেশে আরও কিছু থাকে তাহলে বাংলাদেশকে পাকিস্তান তৈরি হতে আর বেশি দিন লাগবে না। তার কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা আস্তে আস্তে র্যাডিক্যাল ইসলামের দিকে পা বাড়াচ্ছে। আগামী দিনে বাংলাদেশ যে পাকিস্তান হবে তার আশঙ্কা এখন থেকেই বোঝা যাচ্ছে। পাকিস্তান হলে তাতে বাংলাদেশেরই বেশি ক্ষতি হবে, এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। আজ পাকিস্তানের অবস্থান কোথায়? ভিখারি, কিছুই নেই সেই দেশে। না আছে প্রধানমন্ত্রী, না আছে সেই দেশে আইন কানুনের কোনো বালাই, না আছে সেই দেশে মানুষের জীবন শৈলীর মান। তারা শুধু হাই 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 করছে।
বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 2018 সালের 5 আগস্ট আইন প্রয়োগকারী সংস্থা তাকে তলব করে। এরপরে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে চলে যান। দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি অবস্থায় তিনি গোপনে সীমান্ত পার হয়ে 2019 সালের জানুয়ারিতে ব্যাংকক যান এবং সেখানে কিছুদিন অবস্থান করে ফ্রান্সে গিয়ে পালিয়ে যান। ফ্রান্সে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে ফ্রান্সে বসে তিনি ধর্ম, দেশের কৃষ্টি, কালচার, সরকার, সেনাবাহিনী, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের মতো বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছেন। 2013 সালের ফেব্রুয়ারিতে নিজের লেখা ভগবানের সহিত কথোপকথন, বাহ, হে কত বড় ঋষিমণি রে, এ কত বড় ভগবানের প্রিয় রে, এও কথা বলছে আজকাল ভগবানের সাথে। মানে নিজেকে নিচে নামাতে নামাতে আর কত নিচে নামাবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না, এরকম একটা কুলাঙ্গার। সিরিজে সৃষ্টিকর্তাকে নিয়েও রসিকতা করেন পিনাকি। কত বড় জানোয়ার, নিজেকে হিন্দু বলে দাবি করে, আবার হিন্দু ধর্মকে নিয়েই রসিকতা করছে। এরকম বাস্টার্ড আমাদের সমাজে এখনো রয়েছে। এরকম যে দেশদ্রোহী, যে মানে আমাদের যে হিন্দু মুসলিম যে সম্প্রতি যে ভালোবাসা আমাদের মাঝে রয়েছে সেটা সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে চাই এই রকম একটা বিষধর সাপ। এছাড়া ব্লগার আসিফকে কুপানো ও অভিজিৎ রায়কে হত্যার পক্ষে কথিত যুক্তি তুলে ধরেন তিনি। মুক্তমানা ব্লগে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একজন ব্লগার লেখেন, পিনাকি ভট্টাচার্য, আপনি যে কোনো বৈধ রাজনৈতিক মতবাদে বিশ্বাসী হতেই পারেন, সেটি আপনার গণতান্ত্রিক অধিকার। সেটি নিয়ে আমার কোনো ধরনের বক্তব্য নেই। আপনি দ্বিমুখী চরিত্র, এ কারণে আপনি জন্মসূত্রে হিন্দু নিজেই বলে আপনি একজন আজ্ঞেয়বাদী। আজ্ঞেয়বাদী হচ্ছে একটি মতবাদ অথবা কতিপয় যুক্তির সমন্বয়ে গঠিত একটি ধারণা। এটি কোনো ধর্ম নয়, যদিও এটি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। আপনি ইসলাম ধর্মও গ্রহণ করেননি, কিন্তু দাড়ি রাখেন, টুপি ও পাঞ্জাবি পরেন। মাদ্রাসা শিক্ষা যে খুবই উঁচু মানের শিক্ষা তা প্রমাণ করতে রাজা রামমোহন রায়ের উদাহরণ টানেন, কিন্তু নিজের ছেলে মেয়ে আত্মীয় কাউকে মাদ্রাসায় পড়ান। ইসলামিক শিক্ষা এত ভালো হওয়া সত্ত্বেও আপনি নিজে ও আপনার পরিবারের কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এইদিকে বিবাহ নামক ধর্মীয় আচার না মেনে ওপেন রিলেশনশিপে আছেন, যেটা অবশ্য একজন আজ্ঞাবাদী হিসেবে আপনি করতেই পারেন, কিন্তু সেই আপনি ইসলামিক রীতির প্রশংসা করেন, অথচ নিজের জীবনে তার কোনো প্রয়োগ নেই। সাহসের মূল উৎস পিনাকি আমাদের কাছে অসৎ, অসাধু এবং একটি ভয়ঙ্কর সন্ত্রাসের নাম। বাংলাদেশের মানুষ মনে করে যে এই পিনাকি একজন দেশদ্রোহী এবং যে সন্ত্রাস তার অপর নাম পিনাকি ভট্টাচার্য। তিনি এমন একটি গ্রুপকে উপজীব্য করে বলাই গড়ে তুলেছেন যা দেশের যুক্তি বুদ্ধির চর্চা ও গণতন্ত্রের জন্য হুমকি উঠেছে। আর পিনাকি, আপনাকে বলবো, সব খেলার শেষ আছে, গেম ওভার আছে। আমরাও আপনাদের দেখছি আগ্রহ নিয়ে। মনে রাখবেন,
কেউই দিন শেষে বিবেক ও বিচারের ঊর্ধ্বে নয়। বিশ্লেষকদের মতে পিনাকি ভট্টাচার্য হিন্দু নাম ব্যবহার করে হিজবুত তাহরির, আল কায়েদা ও আইএসআইএস এর মতো উগ্রবাদের পক্ষে সমর্থন আদায়ের অপচেষ্টা করছেন। এটি উগ্রবাদীদের একটি অপকৌশল মাত্র। তিনি যেসব বক্তব্য প্রচার করেন বাস্তব জীবনে তার কোনো প্রতিফল নেই। তাহলে বুঝতেই পারছেন বন্ধু যে বাংলাদেশের জন্য এই পিনাকি ভট্টাচার্য, এই বিএনপি সমর্থক, জামায়াত সমর্থক, চীনপন্থী ব্যক্তি বাংলাদেশ এবং ভারতের জন্য কত বড় একটা ক্যান্সার, কত বড় একটা দেশদ্রোহী, এবং এরা সবসময় চায় যে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা বিবাদ তৈরি করার। যেহেতু আইএসআইএস এর সাপোর্টার, সেহেতু এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আর বন্ধুরা, আমি এটাই বলবো যে বাংলাদেশে যদি ভারতের প্রোডাক্টস বয়কট করে থাকে, আগামী দিনে বাংলাদেশের যে উন্নত একটা দেশের তালিকায় নাম আসা বা যে ধরনের ওদের যে জিডিপি বাড়ছিল সেটা হয়তো থমকে যাবে। কেন যাবে? ভারত থেকে যেসব প্রোডাক্টস অতি স্বল্প সময়ে, অতি স্বল্প মূল্যে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারছে, সেটা হয়তো ইউরোপ, আমেরিকা বা অন্যান্য বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আনতে গেলে বাংলাদেশকে অতিরিক্ত পয়সা খরচ করতে হবে, এবং তার খেসারত কিন্তু বাংলাদেশের যে মিডল ক্লাস আছে, যারা মিডল ক্লাসের আন্ডারে বা গরিব, তাদের উপর কিন্তু খুবই একটা বড় সংকট হয়ে আসছে। এটা মনে রাখতে হবে। আমরা কি সেদিন এই পিনাকের একটা ভিডিওতে দেখেছি বাংলাদেশের মানুষ মাছ কিনে খেতে পারছে না, খাচ্ছে কি? মাছের কাঁটা। আর এখন যদি বাংলাদেশ ভারতের প্রোডাক্টস বয়কট করে দেয় তাহলে কি হবে ভাবতে পারছেন? কি হবে বাংলাদেশের মিডল ক্লাস যারা ফ্যামিলি আছে তাদের জন্য? কি হবে সেই গরিব দুস্থ মানুষগুলো, তাদের জন্য? একবার একটু ভাবুন তো, একবার একটু ভাবুন। যে দ্রব্য বর্তমান সময় বাংলাদেশে যে টাকায় বাংলাদেশের মানুষ ক্রয় করতে পারছে, সেই দ্রব্য যদি ইউরোপ থেকে বাংলাদেশ সরকার আমদানি করে তাহলে সেই দ্রব্যের মূল্য কোথায় যে দাঁড়াবে সেটা ভেবেছেন? শুধু এরকম পিনাকি, তারেক রহমান জিয়া আর তাদের যে সহচর রয়েছে, তাদের উস্কানিতে যদি বাংলাদেশের জনগণ পড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সরকারের খুবই কষ্ট আছে। শেখ হাসিনা সরকারের খুবই কষ্ট আছে। এমন হতে পারে যে শেখ হাসিনাকে সরকারের থেকে পদত্যাগ দিতে হতে পারে যদি এই ক্যান্সারের প্রতিরোধ না করতে পারে বাংলাদেশ সরকার। তো বন্ধুরা, এখানে আপনাদের একটা কথাই বলবো, এই পিনাকি ভট্টাচার্য বা এই ধরনের দেশদ্রোহী ওর সমাজের যে ক্যান্সার, এদের থেকে দূরে থাকাই বেটার। ওই যে পিনাকি বারবার একটা কথাই বলে না যে আমার ক্ষুদ্র ভগিনী, ক্ষুদ্র বোনেরা যে উস্কানিটা দেয়, ওটা কিন্তু একটা সুড়সুড়ি মাত্র। আর এই সুড়সুড়িতে পড়ে নিজেদের জীবন নষ্ট করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।